সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকলে অনেক অনেক ভালো আছি। তো কি আর কমু, দেশের কথা এখন যাই হইতেছে, সব মিলে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে আমাদের শান্তি। সকালবেলা খাওয়া দাওয়া নিয়ে বইছি। পোলা পান্ডা আজকে দিছি সিদ্ধ ভাত সাথে ডিম ভাজি, আর আমগো লেগে রান্না করছি হয়েছে ছোলা সিদ্ধ, শসা কাটছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর একটু পাঁচফোড়ন গুঁড়া দিছি। এটা হচ্ছে সকালের জন্য খুবই ভালো একটা খাবার। অনেকেই আছে যারা সকালবেলা ভারী কিছু খাইতে চান না, তারা কিন্তু এরকম হালকা পাতলা নাস্তা করতে পারেন সকালের খাবারে। এই খাবারটা অনেক ভালো, এবং এমন না যে এই খাবার খাইছেন থেকে সারাদিনে শক্তি পাবেন না, তা কিন্তু না। ছোলা হচ্ছে ঘোড়া খায়, মানুষ খায় না, কিন্তু ঘোড়ার খাবার খাইতেছেন আপনি, তাহলে তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ শক্তি আপনি পাইবেন সারাদিন। তো আমরা হচ্ছে ইদানিং এই খাবারটা খাওয়া শুরু করছি। খেয়ে আমাদের কাছে মনে হয় যে না, এই খাবারটা খাওয়ার উপযুক্ত, খুবই ভালো সকালের খাবারের জন্য। এর জন্য আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি মিলে যে সকালবেলা আমরা প্রায় এই খাবারটাই খামু। ভাত বা রুটি করতে গেলে দেখা যায় একটু কষ্ট হয়ে যায়। ভাত করতে কষ্ট হয় না, রুটি করতে গেলে একটু সময় বেশি লাগে। পোলাপানের স্কুল থাকলে দেখা যায় সকালবেলা সময় পাওয়া যায় না। এর জন্য এরকম খাবার যদি সকালবেলা খাই তাহলে অনেক তাড়াতাড়ি সকালের খাবারটা বানানো যায়। প্রথমে হচ্ছে ছোলাটা ভিজে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, তারপর হচ্ছে 2-3 মিনিট করে প্রতিদিন নিয়ে শসা, এরপর হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু লেবু মিশিয়ে সালাদের মতো করে বানিয়ে খেয়ে লাইবেন। খুবই ভালো একটা খাবার, খেয়ে দেখতে পারেন। পছন্দ হলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তো সকালের খাওয়ান শেষ, এখন হয়েছে দুপুরের খাওয়ানোর চিন্তা। মহিলা মানুষের যে কত চিন্তা, ছেলে মানুষ এটা বুঝে না। ছেলে মানুষ মনে করে মহিলা মানুষের সারাদিনে কোনো কাম নাই, সারাদিন খালি বাসায় বয়া বয়া টুকটাক কাজ কাম করে, আর খালি সারাদিন কয়ে বেড়ায় মহিলা মানুষের কত কাম। এন কন্দি সকালবেলা খাওয়ান রেডি করছে কিন্তু উনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্যারাসটা কইরা ব্যাস খাইয়া রেডি, ওনার কোনো কাম নাই। এখন আমি সকালবেলা খাওয়ান শেষ করছি, খাওয়ান শেষ করে আবার রান্না করাইছি। রান্না করে এখানে এখন হয়েছে দুপুরে কী রান্ধুমু এটা চিন্তা করতেছি। মানে কী রান্ধুমু, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু চিন্তা করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এখন যে ছেলে মানুষের জিগাই যে আজকে কী খাইবে কৌছে, কব তোমার যা মন চাই তাই রান্ধে। মানে আমার যেটা মন চাই সেটা তো তোমার ভালো নাও লাগতে পারে, তাহলে আবার কইব না তুমি যেটা মন চাই রান্ধো, আমি তো খামো, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন অনেক কিছু চিন্তা ভাবনা করে আজকে রান্ধুম হয়েছে পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। এখন ব্যাপারটা হইলো কি, ইলিশ মাছ তো আছে কিন্তু ইলিশ মাছটা কাটা নাই, মানে ইলিশ মাছের মাথা নাই। তাই বড় ইলিশ মাছটা কেটে আমি খালি মাথাগুলোর ছোটো ছোটো পিস করলাম, মাথা দিয়ে হয়েছে পুঁই শাক দিয়ে রান্না করুম রসুন দিয়ে। আর ওইদিকে রান্না করুম হয়েছে কাতলা মাছের ঝোল মশলা দিয়ে। আজকে কোনো সবজি দিয়ে কাতলা মাছ রান্ধুম না, আজকে মশলা দিয়ে কাতলা মাছের ঝোল রান্ধুম। একটু বড় যদি মাছ হয় তাইলে কিন্তু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না খাইতে, তাইতে ভাবলাম যে যদি খালি মশলা দিয়ে ঝোল করি তাহলে হয়তো খাইতে ভালো লাগবো। তো এই আনে হইলো প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবেন, তারপর সুন্দর দেখে আমার মতো একটা প্যান নিয়ে নেবেন, যদি না থাকে কড়াইতেও চলবো, কোনো সমস্যা নেই। তারপর এরকম কড়াইটা গরম করে এখন মাছগুলো দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে, তারপর একটু উল্টে পাল্টা সুন্দর করে সময় নিয়ে বাইজা নেবেন। কথার মধ্যে কথা হলো যে এরম মাছ দেখলে মনে হয় যে অনুষ্ঠান বাড়ি। গ্রামের কথা যদি বলি, আমাকে গ্রামে তো এত বড় বড় মাছ সবসময় খাই না, মানে নর্মালি যেটা কই আর কি, আমি যদি কবার যাই, মানে আমার কথাই যদি কই, আমাকে বাবার বাড়িতে এত বড় বড় মাছ সবসময় আনে না, মাঝে মাঝে আনে আর কি। যখন আবার অনুষ্ঠান হয় তখন এরকম বড় বড় কাতলা মাছটা জানে, ওইগুলো দেখলে মনে হয় যে এই কাতলা মাছটা দেখে মনে হইতেছে যে অনুষ্ঠান বাড়ি। তো এইদিকে হয়েছে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধইনিয়া সব কিছু মিশে একসাথে বাইটে লইছি। তারপর হয়েছে তেল দিয়ে একটু ফোড়ন দিছি, তারপর মশলাটা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে কষাই নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন জলটা ফুটে উঠুক, জলটা ভালো মতো না ফুটলে আবার ভালো লাগবো না খাই তরকারিটা। তো এইদিকে হয়েছে আমি এখন পুঁই শাকের তরকারি রান্ধুম। পুঁই শাকের তরকারি রান্ধার লেগে প্রথমে হয়েছে ইলিশ মাছের মাথাগুলো বাইজে নেবো, ওইদিকে মাছ ভাজতেছি, এইদিকে হয়েছে মাছের ঝোল রান্না করতেছি। দেখছেন আমরা একসাথে কত কাম করি। এর জন্য তো মহিলা করে কয় মেয়ে মানুষ হলো 10 বোঝা 10 হাতে কাজ করে, একদম ঠিক কথা। আগের মানুষ মানে আগের মুরব্বীরা যা যা কয়ে গেছে সব কিন্তু অক্ষরে সত্য কথা কয়ে গেছে। এই কথাটা আপনারা মানেন না মানেন, কাজ করতে করতে আপনারা ঠিকই প্রমাণ পেয়ে যাবেন। একজন মহিলা মানুষ কিন্তু এক কাম নিয়ে বসে থাকে না, একসাথে 2-3 কাম করে। এখানে আমি 2টা চুলায় রান্না করতেছি, তার পাশে দেখা যায় অন্য কামগুলো করতেছি টুকটাক। এরা সবার চোখে পড়বো না, এগুলো চোখে পড়ার লেগেও চোখ লাগে।
তো এইদিকে হয়েছে মাছের মাথাগুলো ভাজা শেষ। এখন হয়েছে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, রাঁধুনি ফোড়নটারে হালকা একটু ভেজে নিম, যখন সুন্দর একটা গ্যারান বেরাইবো তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তারপর হলে প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলারে দিয়ে দিলাম। প্রথমে পুঁই শাকের ডুকাগুলারে সুন্দর করে একটু ভেজে নিব, কারণ হয়েছে পাতাগুলো নরম, ডুকার সাথে পাতা একসাথে হইব না। আর এখানে হয়েছে আমার মাছের ঝোলটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এর মধ্যে দিলাম একটু গরম মশলা বাটা। গরম মশলা তো বাটতে পারলাম না, ঘটনা হয়েছে যে আমার পাটা পোতা এখনও পর্যন্ত আহে নাই, যার লেগে আমি কিনে যে মশলাগুলো পাওয়া যায় রেডিমেড গুঁড়া মশলা ওইগুলো দিয়ে দিলাম। তো ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে, এইদিকে পুঁই শাক পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এখন হয়েছে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা একটু হালকা ভাঙ্গা ভাঙ্গা করে দিন, তাহলে পুঁই শাকের তরকারি দিয়ে ইলিশ মাছের একটু সুগন্ধি বেরোবো, যেটা মনে করেন যে ওই গন্ধেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবো। মাঝে মাঝে বাজার করবার যায় শুনি ইলিশ মাছ কিনতে যায় বেশিরভাগই বিক্রেতারা বলে এইটা তো মাছ না, এটার গেরা নিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে লাইবেন, এত ভালো মাছ, এরকম কিন্তু গল্প করে দেখবেন। তো আজকে হয়েছে আমার পুঁই শাকের তরকারিটা সত্যি কথা কইতে অনেক ভালো হয়েছিল, এটার ঘেরা নিয়ে এক প্লেট ভাত আমি খেয়ে লাইছি, একদম সত্যি কথা এটা। তারপর হয়েছে এই যে সাইজা গুইজা এখন একটু বাইরে বেড়াইছি, অনেক দিন ধরে ভাবছিলাম যে বাইরে যাবো। আমার এই বাইরে যাওয়ার ব্লগ দেখে কিন্তু আপনারা কোয়েন না যে এই অবস্থায় আপনি কোন বরদ দিয়ে বাইরে গেছেন। আসলে ব্লগটা কয়েকদিন আগের করা ছিল, কারণ এখনকার যে অবস্থা এখন তো বাইরে যাওয়া যায় না, আমি এখনও বাইরে যাইও না, এটা অনেক দিন আগের করা ব্লগ তো এর জন্য বাইরে গেছিলাম। তো বাইরে এসে তো সুন্দর ফুরফুরে দেখতে পাইতেছি, ঘরের ভিতর থেকে অনেক কিছু মনে হয় ও মুখ তো মুখ, কিন্তু বাইরে আসলে মনে হয় যে মানুষ তো কি সুন্দর স্বাধীনভাবে চলাফেরা করতেছে, নো চিন্তা ডু ফুর্তি, আমরা ঘরে বয়ে বয়ে গেলে টেনশন করতেছি, এটা মনে হয় আমার কাছে। তো আমি যে বাজারটায় যাম, ওই বাজারটায় যাইতে হয়েছে আমার আগের স্মৃতির জায়গাটা পরে, মানে হয়েছে আমি আগে যেখানে ছিলাম সেই বাসাটা যাইতে পরে। তো মাঝে মাঝে এটা দিকে তাকাই আর মনে মনে ভাবি, হায় রে তোর সাথে 12টা বছর কাটাইছি, কিন্তু বিশ্বাসঘাতকতা করে তোরে ফালাই থুই আমি হ্যাঁ পড়ছি। যাই হোক, এমনি মজা করে কইলাম, আপনারা আবার কিছু মনে করেন না। তো আমি হ্যাঁ পড়ছি আমার স্মৃতি বিজড়িত বাজারে, যেখানে অনেক কেনাকাটা করি আমি, দামি কম দামি সব ধরনের কেনাকাটা এখানে করতে পারি। বাজার করে বাসায় হ্যাঁ বললাম কি কি কিনলাম, চলে আপনাকে দেখাই। দুই হাতে ব্যাগ ছিল তো বাজারের ব্যাগটা নিয়ে যায়নি, ভাবছিলাম এত কিছু কিনুম, যে না কিনতে আমি এমন হয়ে গেছে যে মানে 2 হাত পুরো ভরে গেছে, পরে আর ভিডিও করতে পারি নাই। কি আনছি দেখো, এই স্ট্যান্ড সব একটা লোকের কাছে দাম করছি, সে আমার 60 টাকা নিয়েছে, দিবই নিয়ে, মানে 10 টাকা কমাইবো না সে। পরে আমি বলছি আমি দেখি আনি তার জম করা বলা খান। পরে আরেকটা জায়গায় গেছি, হ্যাঁ 40 টাকা দামই করছে, 40 টাকা। আমি এদিকে আবার কিছু কমে আনছি, কত 150 টাকা দেখে আনছি 4 আর ওর কাছ থেকে ই করে 50 টাকা পিসা একটাই, একটু খারাপ না করলে এই রাখার জন্য এইটুকু মজবুতি যথেষ্ট। তো এই যে এগুলো হয়েছে কি মানে গরম জিনিস তো সরাসরি সের উপর বসান যায় না, তার জন্য স্ট্যান্ড আনছি, 4টা স্ট্যান্ড আনলাম। তারপর আনছি হয়েছে এখানে কচুর লতি, দেখলাম একটা খালা কাইটা নিয়ে বসলাম, বললাম পাইলাম শুধু এখান থেকে হাফ কেজি নিয়েছি, 40 টাকা নিয়েছে হাফ কেজি। তারপরে নিয়েছি অল্প একটু 1 আনছি করলা, কারণ বেশি সবজি আনলে আবার দেখা পয়সা যাবো। তারপরে শসা আনছি, আমাকে শসা লাগবে, শসা আনছি 3টে, হাফ কেজির একটু বেশি আছে। তারপরে এখানে আরো কিছু মশলাপাতি আছে, ছেলে মানুষ এত কিছু বলা যায় না, ছেলে মানুষ দেওয়া যায় মিক্সিং করে ফেলায়। এই যে তেজপাতা আনছি, এটা আমাদের যদি খিচুড়ি টিচুড়ি খাই পাপড় হিসাবে খাওয়ার জন্য 20 টাকা। সরিষা 2 পদের সরিষা সেরকম 2টাই লাগে। আর এই জন্য হচ্ছে কালো জিরাও লাগে। আমি আনতে দিলাম টমেটো, কিন্তু টমেটোর দাম শুনে না, টমেটো আনি নাই। কত টাকা জানি বললো, 100 টাকা জানি, কত জানি কেজি। পেঁপে আছে এখানে, ভিন্ডি একদম মনে হয় ইয়ে থেকে গাছ থেকে কেমন ছিঁড়ে নিয়ে এসছে, ভিতরে ইয়েও পড়ে না, এগুলো আনলাম। এখানে আবার ভিন্ডি খুব পছন্দ, ইশানার যেগুলো পরেই নেই, একদম টাটকা। আর এই যে একটা ভাতের পাতিল আনছি, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, সারা গায়ে ট্যাটু লাগে কি কোন আছে দেখছো। এটা হচ্ছে 1 পটের জন্য আছে, 1 পটের একটা পাতিল দরকার আসলে অনেক সময় ভাত শর্ট টট পড়লে পরে 1 পট রান্না করা লাগে। এখানে যে একটা নন স্টিক প্যানের জন্য একটা খুন্তি একটা আছে, কিন্তু ওটার এই সাইডটা বেশি বড়, প্যানটা ছোটো ওটা বেশি বড় হয়ে যায়, জন্য এটা আনলাম। আর একটা ব্রাশন যেটা বাথরুম একটা পাবস নিয়ে আসলাম, একটা আনছি পাবসের দাম বেশি তো বাপের বসে আনি না, একটা আনতে 300 টাকা নিচ্ছে না,
করার নেই, দাম নেয় বেশি কিন্তু পাপোশ খুব বেশি দিন যায় না। আবার একটা নিয়ে এই হচ্ছে আমার কেনাকাটা বাজার। এটা ওই যে বাইরে থেকে আনছি, ওই ছেলের ওই একটা ছেলে বসে ওই যে, কিন্তু ওর দাম অনেক বেশি নেই, দাম ছাড়েই নেই, 10 টাকাও থাকবো না। সব রঙের চাদর মানে যে কোনো ধরনের চাদর যদি বেডে বিছায় সেই ক্ষেত্রে এই পাপোশটা সবগুলোর সাথে যাই না। তাই বললাম যে মাল্টি কালারটা নিয়ে আসবে, তাই না? আমার কেনাকাটা গেছিলাম 11টা, এমন বাজার হচ্ছে 11টা না 12টার সময় গেছিলাম, এমন বাজার হচ্ছে 1 ঘন্টা মোটামুটি ঠিক আছে। এখন ক্যামেরা অফ করে দেওয়া, একটু জিরে নিই, গরম আছে অনেকদিন পর এত রোদ উঠছে। তো অনেক কিছু আপনাগুলোকে শেয়ার করলাম, আজকে আর কিছু দেখাবো না। পোলা বান্ডে খাইতে বসাইতে হইব। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমগো লেগে অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন, জানি খুবই তাড়াতাড়ি খুব ভালোভাবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। সবাইরে অনেক অনেক ধন্যবাদ।